মধ্যপ্রাচ্যে বেজে উঠল যুদ্ধের ঘণ্টা। গত 28 ফেব্রুয়ারি এমন একটি দিন যা পুরো পৃথিবীর হিসাব নিকাশ পরিবর্তন করে দিল। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথভাবে ইরানের রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরের মধ্যে ভয়াবহ বিমান ও মিসাইল হামলা চালিয়েছে। এই অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন এপিক ফিউরি এবং অপারেশন রোয়ারিং লায়ন। এই হামলায় সবচেয়ে বড় খবর হলো ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে সরকার প্রথমবার রেজিম চেঞ্জের যুদ্ধ বলে ঘোষণা করেছেন। দিন দুপুরে চালানো এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কমান্ডাররা অনেকেই মৃত্যুবরণ করেছেন। সাথে এই খবরটিও পাওয়া গেছে যে ইরানে এখন অব্দি 200 জনের চেয়ে বেশি মৃত্যুবরণ করেছেন। তবে ইরানও চুপচাপ বসে থাকেনি, তারাও ওই হামলার পাল্টা জবাব হিসেবে হামলা করা শুরু করে দিয়েছে। তারা ইসরায়েলের তেল আবিব সহ বিভিন্ন শহরে এবং মধ্যপ্রাচ্যের সাথে সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এদের সাথে সংযুক্ত যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর উপর শত শত ড্রোন হামলা চালিয়েছে। যুদ্ধ ছড়িয়ে পড়ায় মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। দুবাই এবং আবুধাবির মতো বড় বড় বিমানবন্দরগুলো বন্ধ থাকায় বিশ্বজুড়ে চরম আতঙ্ক দেখা যাচ্ছে। পরিস্থিতি সামলানোর জন্য জাতিসংঘে ডাকা হয়েছে জরুরি বৈঠক। বিশেষজ্ঞদের মতে কয়েক দশকের মধ্যে এটিই হচ্ছে সবচেয়ে ভয়াবহ সংঘাত। এই যুদ্ধ কি তৃতীয় যুদ্ধের দিকে এগুচ্ছে? আপনারা অবশ্যই কমেন্টে জানান। সাথে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন।